তুমি কি কখনো ভেবেছ যে মানুষটা ঈশ্বরে বিশ্বাস করে না সে কি আসলে খারাপ মানুষ? সে কি কখনো মুক্তি পেতে পারে না? অনেকে ভাবে ঈশ্বরে বিশ্বাস না করলে বুঝি সব শেষ। কিন্তু সত্যিই কি তাই? গীতা কি বলে? গীতা আমাদের শেখায় ভক্তি মানে কেবল মন্দিরে যাওয়া নয়, ভক্তি মানে শুধু নাম জপ করাও নয়, ভক্তি মানে মন থেকে ভালো থাকা, অহংকার না রাখা, মানুষকে সাহায্য করা, আর নিজের দায়িত্ব ঠিকমতো পালন করা। এমন অনেক মানুষ আছে যারা ঈশ্বরে বিশ্বাস করে না। তারা বলে, আমি ঈশ্বর মানি না, তবুও তারা কারো ক্ষতি করে না, সৎভাবে কাজ করে, মানুষকে সাহায্য করে। তাহলে তারা কি খারাপ? গীতার 9ম অধ্যায়ে কৃষ্ণ বলেছিলেন, যদি কেউ অন্যায় করেও একসময় যদি সে সত্য পথে ফিরে আসে, তবে তাকেও আমি ভক্ত বলে মেনে নিই। তাহলে একজন নাস্তিক যদি সে অন্যকে কষ্ট না দেয়, সততার সঙ্গে জীবন কাটায়, অন্যের উপকার করে, তবে ঈশ্বর তাকে কেন ত্যাগ করবেন? গীতা বলছে ঈশ্বর কেবল নাম শোনেন না, তিনি মনও বোঝেন। তুমি যদি সত্য পথে চলো, তবে ঈশ্বর তোমার পাশে থাকেন, তোমার পাশে থাকেন। তুমি তার নাম করো আর না করো। একজন নাস্তিক যদি তার কাজের মাধ্যমে সত্য, মানবতা আর প্রেম দেখায়, তাহলে সে নিজেই ঈশ্বরের পথে হাঁটছে। মুক্তি শুধু নামজপে আসে না, মুক্তি আসে মন থেকে, কর্ম থেকে, ভালোবাসা থেকে। তুমি ঈশ্বরে বিশ্বাস না করলেও যদি তোমার মন সৎ হয়, তবে তুমি গীতার শিক্ষাকেই অনুসরণ করছো, নিজের অজান্তেই। এই কথাগুলো শুধু বিশ্বাস নয়, এগুলো জীবনের জন্য এক গভীর সত্য। তুমি যদি মনে করো মানবতা, সততা আর দয়া এই তিনটাই আসল ধর্ম, তাহলে তুমি সত্যি একজন ভক্ত। তোমার মুক্তি অসম্ভব নয়, বরং তুমি নিজের আচরণেই মুক্তির পথ তৈরি করছো। এই ভাবনাটা যদি তোমার মন ছুঁয়ে যায়, তাহলে এই ভিডিওটা শেয়ার করো। আর এরকম আরও সহজ ভাষার গীতা বোধ যদি পেতে চাও, তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।